রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে মৌচাকের পাশে আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তার স্বজনরা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। ধাক্কাধাক্কির পর বাবুর কাছে একটা ছুরি ছিল, যুবদলের যে বাবু, পুরো পরিকল্পিতভাবে ওদের কাছে স্টাম্প ছিল, হকি স্টিক ছিল, ছুরি ছিল, আমাদের কাছে কিছু ছিল না। ওই যে লোকে আরে পার দিছে কইতাছে ওই লোকে বেশি করে হেরুপ লাইতাছে আইতে আইতে ফট কইরা বিল্লাল বাইরে আরেকজনের রুলার দিয়ে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে ওই লোকের আমি ধরতে গেছি এর ভিতরে বিল্লাল বাইরে বাবু নিয়া ফট করে কি করলো, 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুরিটা দিয়ে পালমাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। তারপর আব্বু একটা চিৎকার দিছে, দেওয়ার পর আমরা সবাইকে ধরছি। সাবেক স্বেচ্ছাসেবক নেতা হোসেন মরদ রয়েছে ঢাকা মেডিকেলে। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফান। সাফান, কিভাবে ঘটল এই হত্যাকাণ্ড, বিস্তারিত জানাবেন। সাজমিন, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মেডিকেলে এবং রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার তার যে মরদেহ সেটি কিন্তু এখন ঢাকা মেডিকেলে রাখা হয়েছে। এবং আপনি আসলে বলছিলেন যে কি কারণে ঘটনাটি ঘটেছে, তো সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে তারই দলের একটি পক্ষ তার সঙ্গে প্রথমে আসলে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির একটি পরে তাকে কিন্তু ধারালো যে অস্ত্র, সেই অস্ত্রের আঘাত করা হয়। এরপর তাকে আসলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত যে চিকিৎসক তিনি তাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসকও আসলে একই কথা বলেছেন যে ধারালো অস্ত্রের আঘাতেই কিন্তু বিল্লাল নিহত হয়েছেন। তো আমরা আসলে একজনের সাথে কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই যে আসলে কি নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছিল। আসলে রমনা থানা যুব দলে যে দিদারুল ইসলাম বাবু আছে, উনি মানে সমস্ত এই দোকানপাটে যে ফুটপাত, মূলত ঘটনা ঘটছে ফুটপাত নিয়ে। দীর্ঘদিন যাবৎ আমরা এই ফুটপাতগুলো উঠাই দিয়েছি এবং এই আমাদের যুব দলের মহানগরের আপনার কিছু নেতা কর্মী আছে মানে খুব প্রভাবশালী মহানগরের, তো তার ছত্রছায়ায় এগুলো হয়। তার ছত্রছায়ায় আমাদের রমনা থানা যুব দলের যে সভাপতি দিদারুল ইসলাম বাবু, সেই এগুলো তার নেতৃত্বে সেইগুলো করে এই ফুটপাত, ইলেকট্রিক দোকান, আপনার ইলেকট্রিকের যে বিলগুলো নেয় ফুটপাতের বিদ্যুৎ বিল, এবং মানে এই যত কাকরাইল থেকে বলেন, পরিবার থেকে বলেন, যুবদলটা ফুল চাঁদাবাজি করে। আমরা বহুতবার ভেঙে দিছি এই দোকানপাটগুলো, বহুতবার, একবার না কয়েকবার আমরা ভেঙেছি। যে আমার ওয়ার্ডের সাবেক থানা বিএনপির সভাপতি, সাবেক এই আমাদের ওয়ার্ড বর্তমানে 19 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেল, আমরা শুনছিলাম তাদের কাছ থেকে, তারা বলছেন যে মূলত ফুটপাত এবং মার্কেটের যে চাঁদাবাজি রয়েছে সেটি নিয়ে একটি দ্বন্দ্ব থাকতে পারে। সেটি নিয়ে আজকে তাদের মধ্যে আসলে কথা কাটাকাটি হয়েছিল, তারপরে কিন্তু ছুরিকাঘাতে আজকে বিল্লালকে হত্যা করা হয়েছে এবং এই মুহূর্তে তার যে মরদেহ সেটি ঢাকা মেডিকেল কলেজে রাখা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছেন এবং কিছুক্ষণ আগে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এই হত্যার বিচার চেয়ে মিছিল করা হয়েছে এবং একই সঙ্গে তার পরিবারের সদস্যরা ভেতরে রয়েছে। তো একেবারে কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না এবং কোনো মামলা হয়েছে কিনা সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তো সাদমিন, আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।